আসসালামু আলাইকুম। মরণের সময় মালাকুল মউত ও অন্যান্য ফেরেশতাগণ যা করে থাকেন। মরণের সময় ফেরেশতাগণ মুমিনের নিকট সুন্দর আকৃতিতে আসেন এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আর সন্তুষ্টির সুসংবাদ দেন। আর কাফির মুনাফিকের নিকট ভয়াবহ আকৃতিতে আসেন এবং আল্লাহর অসন্তুষ্টি আর ক্রোধের সংবাদ দেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তার বান্দাদের উপর পূর্ণ কর্তৃত্বশীল, পরাক্রান্ত এবং তিনি তোমাদের উপর ফেরেশতাদের রক্ষক নির্ধারণ করে প্রেরণ করেন। এমনকি যখন তোমাদের কারো মরণের সময় আসে তখন আমার প্রেরিত ফেরেশতা তার প্রাণ বের করে নেয় এবং তারা নিজেদের কর্তব্য পালনে এক বিন্দু ত্রুটি করে না। সূরা আনআমের ৬১ নম্বর আয়াত। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মানুষের প্রতিটি গতিবিধি, নড়াচড়া এবং প্রতিটি কথা ও কাজ রেকর্ড সুরক্ষিত করে রাখার জন্য ফেরেশতাগণ নিযুক্ত রয়েছেন। মানুষের আত্মা বের করে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতা নিযুক্ত রয়েছেন, যারা দায়িত্ব পালনে বিন্দু মাত্র ত্রুটি করেন না। আল্লাহ তাআলা আরও বলেন, অতঃপর মুমূর্ষু ব্যক্তির প্রাণ যখন কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যায় আর তোমরা নিজেদের চোখে দেখতে থাকো যে সে মরণকে বরণ করছে, তখন তার নির্গমনকারী প্রাণকে তোমরা ফেরত নিয়ে আসতে পারে না। তখন তোমাদের তুলনায় আমি তার অধিক নিকটবর্তী হয়ে থাকি, কিন্তু তোমরা তা দেখতে পাও না। সূরা ওয়াকিয়ার ৮৩ নম্বর আয়াত, ৮৩ থেকে ৮৫। অত্র আয়াতে মানুষের নিকটে থাকা ব্যক্তি হচ্ছেন মালাকুল মউত। যখন তার আত্মা কণ্ঠাগত হয় তখন তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অসহায়ভাবে তার দিকে চেয়ে থাকে এবং তারা কামনা করে যে তার আত্মা বের না হোক, কিন্তু তারা সক্ষম হয় না। তার আত্মার নির্গমন কেউ রোধ করতে পারে না। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনসারদের এক ব্যক্তির জানাজায় গেলাম। আমরা কবরের নিকট গেলাম, কিন্তু তখনও কবর খোঁড়া হয়নি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। আমরাও তার আশপাশ চুপচাপ বসে গেলাম, যেন আমাদের মাথায় পাখি বসে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একখানা কাঠের টুকরা ছিল, যা দ্বারা তিনি চিন্তিত ব্যক্তিদের ন্যায় মাটিতে দাগ কাটছিলেন। তারপর তিনি মাথা উঠিয়ে বললেন, তোমরা আল্লাহর নিকট কবরের শাস্তি হতে পরিত্রাণ চাও। তিনি এ বাক্য দুবার কিংবা তিনবার বললেন। তারপর বললেন, মুমিন বান্দা যখন দুনিয়া ত্যাগ করে এবং পরকালের দিকে অগ্রসর হয় তখন তার নিকট আসমান হতে উজ্জ্বল চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা আসেন, যাদের চেহারা যেন সূর্য। তাদের সাথে জান্নাতের কাফন সমূহের একটি কাফন থাকে এবং জান্নাতের খুশবু সমূহের একরকম খুশবু থাকে। তারা তার নিকট হতে তার দৃষ্টিসীমা দূরে বসেন। তারপর মালাকুল মউত তার নিকট আসেন এবং তার মাথার নিকট বসে বলেন, হে পবিত্র আত্মা, বের হয়ে আসো। আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা আর সন্তুষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তার আত্মা বের হয়ে আসে, যেমন মশক বা কলস হতে পানি সহজেই বের হয়ে আসে। তখন মালাকুল মউত তা গ্রহণ করে, কিন্তু এক মুহূর্তের জন্য নিজের হাতে রাখেন না, বরং ওই সকল অপেক্ষমান ফেরেশতাগণ গ্রহণ করেন এবং তাকে ওই কাফনে, ওই খুশবুতে রাখেন। তখন তা হতে পৃথিবীতে প্রাপ্ত সমস্ত খুশবু অপেক্ষা উত্তম খুশবু বের হতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে নিয়ে ফেরেশতাগণ উপরে উঠতে থাকেন এবং যখনই তারা ফেরেশতাগণের মধ্যে কোনো ফেরেশতা দলের নিকট পৌঁছেন তখন ওই ফেরেশতার দল জিজ্ঞেস করেন, এই পবিত্র আত্মা কার? তখন এই ফেরেশতাগণ দুনিয়াতে তাকে লোকেরা যেসব নামে ভূষিত করত সে সকলের মধ্যে উত্তমটি দ্বারা ভূষিত করে বলেন, অমুকের পুত্র, অমুকের আত্মা। প্রথম আকাশে পৌঁছা পর্যন্ত এরূপ প্রশ্নোত্তর চলতে থাকে। তারপর তারা আসমানের দরজা খুলতে চাওয়া মাত্রই তাদের দরজা খুলে দেওয়া হয়, তাদের জন্য দরজা খুলে দেওয়া হয়। তখন প্রত্যেক
আসমানের ফেরেশতাগণ তাদের পশ্চাৎগামী হন তার পরের আসমান পর্যন্ত। এভাবে তারা সপ্তম আসমান পর্যন্ত পৌঁছেন। এ সময় আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার ঠিকানা ইল্লিনে লেখো এবং তাকে তার কবরে ফিরিয়ে নিয়ে যাও, কেননা আমি তাকে জমিন হতে সৃষ্টি করেছি এবং জমিনের মধ্যেই ফিরিয়ে নিয়ে যাব, অতঃপর আমি তাকে জমিন থেকে বের করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং তার আত্মা তার শরীরে ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু কাফের বান্দা যখন দুনিয়া ত্যাগ করে পরকালের দিকে অগ্রসর হয়, তখন তার নিকট আসমান হতে একদল কালো চেহারা বিশিষ্ট ফেরেশতা অবতীর্ণ হন, যাদের সাথে শক্ত চট থাকে। তারা তার নিকট হতে দৃষ্টিসীমা দূরে থাকেন। তারপর মালাকুল মউত আসেন এবং তার মাথার নিকট বসেন, অতঃপর বলেন, হে খবিস আত্মা, বের হয়ে আসো আল্লাহর অসন্তুষ্টির দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সময় আত্মা ভয়ে তার শরীরের মধ্যে এদিক সেদিক পালাতে থাকে। তখন মালাকুল মউত জোরে টেনে বের করেন, যেমন লোহার গরম শলাকা ভিজা পশম হতে টেনে বের করা হয় এবং তাতে পশম লেগে থাকে। এভাবে তিনি তাকে গ্রহণ করেন, কিন্তু যখন গ্রহণ করেন তখন মুহূর্তের জন্য নিজের হাতে রাখেন না, বরং অপেক্ষমান ফেরেশতাগণ তাড়াতাড়ি তাকে সেই চটের মধ্যে জড়িয়ে নেন। তখন তা হতে দুর্গন্ধ বের হতে থাকে, পৃথিবীর মরা পচা গলিত দেহ অপেক্ষা অধিক দুর্গন্ধ। তা নিয়ে তারা উপরে উঠতে থাকেন, কিন্তু তারা যখনই তাকে নিয়ে ফেরেশতাদের কোনো দলের নিকট পৌঁছেন, তখন তারা জিজ্ঞেস করেন, এই খবিস আত্মা কার? তখন মানুষেরা তাকে যে সকল খারাপ নামে ডাকত, সেগুলোর মধ্যে সর্বাপেক্ষা খারাপটি দ্বারা ভূষিত করে বলেন, অমুকের পুত্র অমুক। প্রথম আসমান পৌঁছা পর্যন্ত এভাবে প্রশ্ন উত্তর চলতে থাকে। অতঃপর তার জন্য আসমানের দরজা খুলতে চাওয়া হয়, কিন্তু খুলে দেওয়া হয় না। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াতটি পাঠ করেন, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এবং তাদের জান্নাতে প্রবেশ করা এমন অসম্ভব যেমন সূচের ছিদ্র দ্বারা উট প্রবেশ অসম্ভব। সূরা আরাফের 40 নম্বর আয়াত। তখন আল্লাহ বলেন, তার ঠিকানা সিজ্জিনে লিখে দাও, আর তা হচ্ছে জমিনের নিম্ন স্তরে। ফলে তার আত্মাকে জমিন খুব জোরে নিক্ষেপ করা হয় এবং তার আত্মা তার দেহে ফিরিয়ে দেওয়া হয়। এটি একটি সহিহ হাদিস আহমদের আছে এবং মিশকাতের 1542 নম্বর হাদিস।